আজকের ভিডিওটা চিমনি নিয়ে। চিমনি সাধারণত আমরা চিমনি সার্ভিসিং করি না। আমি এত বছর হয়ে গেল, 17-18 বছর আমার লাইনে কাজ করা হয়ে গেল, কিন্তু আমি চিমনি খুব কম করি না বললেই চলে, কিন্তু কিছু কিছু কাস্টমারের করতে হয়। তো আজকে চিমনি সার্ভিসিং করতে এসেছি, আপনাদের দেখাবো কীভাবে চিমনি সার্ভিসিং করতে হয় না হয়, কীভাবে হয়, ফুল সার্ভিসিং কীভাবে হয়। আর বেসিক্যালি বেশিরভাগ টেকনিশিয়ানরা ওপর মুছে দিয়ে চলে যায়, কিন্তু সেটা করলে শুধু সাময়িক পরিষ্কারই হবে, এমনি কিছু হবে না। আর আমরা কীভাবে করবো আপনারা দেখতে পাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে জুড়ে থাকুন, দেখুন। তো প্রথমত আমরা চিমনিটা খুলে নিয়ে আসলাম ছাদের ওপর, কারণ যত বড় জায়গা থাকবে ভালো পরিষ্কারটা হবে। তো এর পুরো পার্ট টু পার্ট খুলে নেব আমরা, তারপরে দেখাচ্ছি আপনাদের পরিষ্কারটা কিভাবে হচ্ছে না হচ্ছে। তার আগে বলি কি কি লাগবে। এতে লাগবে হচ্ছে কেমিক্যাল আর গরম জল, তাহলে ভালো পরিষ্কার হবে। অনেকে কেরোসিন দিয়েও করে বা থিনার দিয়েও করে, তাতে হয় কিন্তু সাময়িক হবে, সেরকম হবে না। তো কেমিক্যাল সব থেকে বেস্ট হবে, আর গরম জল দিয়ে পরিষ্কার করলে বেস্ট হবে। তো দেখুন কি নোংরা আছে এর মধ্যে, এরপরে যেটা পরিষ্কার হবে সেটাও দেখাবো। জল চলে এসছে, কেমিক্যাল দেবার মধ্যে দাও, গরম তো, দাও 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 দাও, ঢালো, ঢালতে থাকো, কেমিক্যাল ঢালতে থাকো। সঙ্গে একটা জেট পাম্পও নিয়ে যেতে হবে, কারণ কিছু কিছু জায়গা নোংরা থাকে, সেটা হাতে যাবে না, ওটা জলের প্রেসারেই যাবে, সেই জন্য জেট পাম্পটা দিতে হবে। আর এর যে আমাদের এখানে ফ্যান মোটর আছে, সেই ফ্যান মোটরটা আমরা খুলে নেব, পুরোটাই ওয়াশ করতে হবে। কি নোংরা দেখুন, আপনারা দেখুন কি নোংরা, বাবারে সেটা কি যায়, এইভাবে সব চলে যাবে, কেমিক্যাল দিতে হবে, চলে যাবে, পুরো ক্লিন হয়ে যাবে। পুরো ক্লিন, যা নোংরা ছিল পুরো ক্লিন হয়ে গেল। রেখে দাও। এইভাবে করতে হবে, সব ক্লিন, ঠিক আছে। এদিকে বোলোয়ারটা যেটা আছে সেটাও একদম পুরো নতুন হয়ে গেল, পুরো নীল, একদম গাড়ি ক্লিন। এখানে আমাদের সার্ভিসিং তো কমপ্লিট, বাট আমাদের হাতে যে মোটরটা দেখতে পাচ্ছেন এটা রানিং তো আছে, কিন্তু এটার সমস্যা হচ্ছে যে ভয়েস দিলে চলে না বা সেন্সারে কাজটা করে না। তো এটা যখন এর আগে খারাপ হয়েছিল, অন্য এক টেকনিশিয়ান সেটাকে মোটরটা ওয়ার্নিং করে নিয়ে এসেছিলো, মোটর বেঁধে নিয়ে এসেছিলো, কারণ তখন পায়নি বা অন্য কিছু হতে পারে। আর আমাকে বললো তুমি এটা যখন খুলেছো তাহলে এই মোটরটা পুরোটাই চেঞ্জ করে দাও। আমি তখন বললাম যে 2 দিন সময় লাগবে, তো বললো ঠিক আছে সময় নাও, সময় নাও, কিন্তু আমাকে যেরকম ছিল নতুনে তুমি সেরকমই করে দাও, তারপরে এসে মেশিন ফিট করে দেবো এখানে। তো এখন ফিট করতে হবে না, এখন রেখে দাও। তো আমরা এখানে জিনিসপত্র রেখে দিলাম, বললো যে আমাদের এখানে সেটআপ রেখে দাও, কারণ যেদিন আসবে সেদিন লাগাবে। তো নেক্সট মোটরের দিন দেখা হবে আপনাদের সঙ্গে, এখনকার মতো বাই।